আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিশ্ব মানব জাতির প্রতি আমার বিচার। 1400 বছর পর বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে হেয়পূর্ণ করার জন্য কিছু নাস্তিক, কিছু ব্লগার ইসলামকে হেয়পূর্ণ করার জন্য ওরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রহীন, ধর্ষক ও মরুদস্যু বলে গালি দিতেছে, অপব্যাখ্যা দিতেছে। আমি ওদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে আমি আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্রহীন ছিলেন না তারই প্রমাণ উপস্থাপন করছি। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪১ বছর বয়সে মা খাদিজাতুল কুবরা তার মৃত্যুবরণ করায় জীবনের শেষ মুহূর্তে কয়েকটি বিবাহ করিয়াছিলেন। যত কয়েকটি বিবাহ করেন মুসলমান মেয়েরা তত প্রকার অবহেলিত হয় এবং তিনি ওই প্রত্যেকটা অবহেলিত মেয়েদেরকে বিবাহ করিয়ে দেখাই গেছেন ইসলামে যেন কোনো মেয়ে অবহেলিত হয়ে না থাকে। এবং এই যে যত প্রকার মেয়ে, যেমন একটা মেয়ে স্বামী হারিয়েছেন, এই স্বামী হারানো মেয়েটা তার কীভাবে বিবাহ হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের মাধ্যমে দেখে গেছেন। স্বামী হারানো মেয়ে, পেটে বাচ্চা, এই মেয়েটা আবার কিভাবে পেটে বাচ্চা খালাস হওয়ার পর কতদিন পর বিবাহ হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাম তা দেখাই দিয়েছেন। এরপর তালাকপ্রাপ্ত মেয়ে আমরা পৃথিবীতে দেখি, ছেলের দোষ হোক মেয়ের দোষ হোক ওটা কোনো কথা নয়, কিন্তু লক্ষ লক্ষ মেয়েরা তালাকপ্রাপ্ত হওয়ার পর আবার নতুন স্বামীর ঘরে যেয়ে জীবন যাপন করতেছে এবং সুন্দরভাবে তারা জীবন যাপন করে জীবন কাটিয়ে দিচ্ছিল। এর হাজারো প্রমাণ আমরা দেখতে পাই। এরপর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালাকপ্রাপ্ত একটি মেয়ে বিবাহ না করতেন তাহলে মুসলমানরা কখনো এই তালাকপ্রাপ্ত মেয়েদেরকে বিবাহ গ্রহণ করতেন না। এরপর আর তার একটি বিবাহ আছে দাসদাসী বিবাহ, দুইটি বিবাহ, দাসদাসী বিবাহ। রাসূলুল্লাহ সাল্লামকে অনুসরণ করায় পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান দাসদাসী বিবাহের মাধ্যমে তিনি দাসদাসীদেরকে পুনর্বাসন দিয়েছেন এবং তারাও তাদের জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে দিয়েছেন। কিন্তু একটি বিবাহ আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা হলো বাল্য বিবাহ। এই বিবাহটা নিয়ে কুচক্রী মহল, নাস্তিকরা বেশি অপব্যাখ্যা দিতেছে। আমরা আজ তার প্রমাণ দেখাইতেছি যে এই বিবাহটি ছিল ইসলামের জন্য নয়, আজকের দুনিয়ার জন্য এক মহা উপকরণ, এক মহা শিক্ষণীয় বিষয়। আজ পর্দা পৃথিবী থেকে উঠে যাওয়ার কারণে ছেলে এবং মেয়েরা অবাধে চলাফেরা করতেছে এবং এই বাচ্চা ছেলেরা দৈহিক মেলামেশা করতেছে। ভাবতে অবাক লাগে। আমরা কখনো দেখে একেবারে মানে চিন্তায় ভেঙে দেয় পৃথিবী কোথায় চলে গেছে। এই ছোট ছোট বাচ্চারা প্রেম করি দৈহিক মেলামেশা করার মাধ্যমে এরপর বাবার কাছে যায়, বাবা বিবাহ করাও নাইলে গলায় রশি দেব, বিবাহ করাও নাইলে আত্মহত্যা করবো। এরপর মা দায় ঠেকিয়া যায় আলেমদের কাছে। আলেমরা শুধু একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহের দিক দৃষ্টি করে ওই নাবালক বিবাহগুলা দিয়ে থাকেন। এটা আলেম সমাজ কখনো বলে নাই যে এই নাবালক ছেলেমেয়েরা এরা প্রেমে জড়াইয়ে পড়ুক, কিন্তু আলেম সমাজ পর্দা আইন অর্থাৎ ছেলে এবং মেয়েরা ভিন্ন থাকবে, ভিন্ন লেখাপড়া করবে, ভিন্ন চলাফেরা করবে, সব সময় এই পর্দায় আইনে সতর্ক করে। অথচ আজকের দুনিয়ার এই যে পর্দার কারণ না থাকার কারণে যতগুলো এই বাল্যবিবাহর সৃষ্টি হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের মধ্যে আমরা যে সকল খুঁজে পাই। এরপর আছে কি, আমরা আরেকটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন রাষ্ট্র ছিল না, মদিনাতে যখন আইন ছিল না, যখন তখন মানুষ মারামারি কাটাকাটি করত, তখন সে আরেকটা কাজ করেছেন। যে কাজটা করছেন কি, তিনি বড় বড় সর্দারদের মেয়ে বিবাহ করার মাধ্যমে তিনি একটা মদিনাকে রাষ্ট্র গঠন করেছেন। তিনি হযরত ওমরের মেয়ে হাফসাকে বিবাহ করেছেন, তিনি হযরত আবু বকরের মেয়ে আয়েশাকে বিবাহ করেছেন, তিনি বিখ্যাত সর্দার আবু সুফিয়ানের মেয়ে বিবাহ করছেন। এই রকম বড় বড় সর্দারদের, এই 11 জন সর্দারের মেয়ে বিবাহ করার মাধ্যমে তিনি মদিনাকে একটা সর্দারদের একটা আত্মীয় সুতোয় বাঁধিয়ে দিয়েছিলেন এবং অল্প সময়ের অল্প রক্তক্ষয়ের মাধ্যমে মাত্র 1018 জন মানুষের মৃত্যুর বিনিময়ে একটা মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল। এর চাইতে ভালো কিছু আমরা কি আশা করতে পারি? এরপর সেখানেই তার বিবাহের মধ্যে আমরা শেষ করতে পারি না। হযরত
রাদিয়াল্লাহর বিবাহের মাধ্যমে আরেকটা জিনিস খুঁজে পাই, হাদিস সংগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সংগ্রহগুলো হাদিসগুলো দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস পাই আমরা আবু হুরায়রার মাধ্যমে। এই আবু হুরায়রা পুরুষের হাদিসগুলো আমরা আবু হুরায়রার মাধ্যমে পেয়েছি, এবং মহিলাদের হাদিসগুলো আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পেয়েছি। এই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যদি বিবাহ না করতেন, তাহলে হাদিসগুলো আমরা নিশ্চয়ই পাইতাম না, তাহলে সেখানে আমাদের এক অপূরণীয় যে বিধানের ক্ষতি হয়ে থাকতো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ জীবনে আমরা আরও অনেক শিক্ষণীয়মূলক জিনিস খুঁজে পাই। অতএব আমরা আজকের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রহীন বলে গালি দিয়েছেন, চরিত্রহীন তারপর দর্শক বলে গালি দিয়েছেন, আমি ওদের শাস্তি ও বিচার দাবি করে আমি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি।